আজ সকাল থেকে বাঁকুড়া জেলা জুড়ে ডিএম অফিস থেকে শুরু করে প্রায় প্রতিটি বিডিও অফিসের গেটের সামনে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ অব্যাহত। বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবে 7 নম্বর ফর্ম জমা দেওয়ার শেষ দিনেই প্রশাসনকে সাথে নিয়ে অবরোধ তৈরি করেছে শাসক দল, যাতে একটাও এসআইআর ফর্ম জমা পড়তে না পারে। গত 17 জানুয়ারি শনিবার যখন বিজেপি নেতৃত্বরা বাঁকুড়া ডিএম অফিসে এসআইআর এর 7 নম্বর ফর্ম জমা দিতে চান, তখন অফিস থেকে স্পষ্ট জানানো হয় শনিবার রবিবার ছুটি, সোমবারের আগে কোনো ফর্ম নেওয়া হবে না। কিন্তু আজ সোমবার গেট বন্ধের মতো পরিস্থিতি। সকাল থেকেই তৃণমূলের বিশাল জমায়েত করে ডিএম অফিস থেকে বিডিও অফিস পর্যন্ত প্রবেশপথ কার্যত দখল করে রাখা হয়েছে। বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার দাবি করেন, শাসক দল এবং প্রশাসন হাত মিলিয়ে পরিকল্পিতভাবে বাধা দিচ্ছে। আজ 7 নম্বর ফর্ম জমা দেওয়ার শেষ দিন, তাই জেলা জুড়ে বিক্ষোভ দেখিয়ে বিজেপি কর্মীদের ভেতরে ঢুকতেই দিচ্ছে না। এটা পুরোপুরি গণতন্ত্রের হত্যার চেষ্টা। এই নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো। অন্যদিকে তৃণমূল প্রকাশ্যে জানিয়েছে, এই বিক্ষোভ কর্মসূচি বিজেপির অভিযোগ জমা আটকানোর জন্যই। তাদের দাবি, বিজেপি মিথ্যা অভিযোগ দিয়ে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে চাইছে, তাই দলগতভাবে প্রতিবাদে নেমেছে তৃণমূল। যে বর্তমান শাসক দলের অঙ্গুলি হিলনে পুলিশকে সামনে রেখে কর্ডন করে গেট বন্ধ করে তৃণমূলের নেতা কর্মীরা একেবারে ঝান্ডাতে মোটা মোটা ডান্ডা বেঁধে সমস্ত এইআরও এবং ইআরও অফিসগুলোকে দখল করে রেখেছে। এখন সেখানে ফর্ম জমা করতে যাওয়া, যেহেতু আজকেই লাস্ট ডেট, কর্মীরা যদি কেউ যায়, কোনো সাধারণ মানুষ যায়, সেখানে তো তাদের মাথা ফাটিয়ে দেবে মেরে। তো আমরা এই ধিক্কার জানাই বর্তমান শাসক দল এবং এখানে যারা ইআরও এবং এইআরও আছেন, তাদের এটা দায়িত্ব ছিল সুষ্ঠুভাবে আজকে ফর্মগুলোকে জমা করার, যে অবজেকশন ফর্ম 7 সেগুলো জমা করার। কিন্তু ইন্টেনশনালিভাবে এই সরকারের অঙ্গুলি হিলনে পুরো প্রশাসন চলছে এবং নির্বাচনের যারা দায়িত্বে রয়েছেন এখানে এইআরও এবং ইআরও বা আমাদের এডিএম জেনারেল ইলেকশন, তাদের প্রচ্ছন্ন মদতে আজকের এই দিনটাকে পের করে দেওয়া, হারমাত দাঁড়িয়ে পুলিশকে সামনে দাঁড়িয়ে কর্ডন করে সেই অফিসগুলোর মুখে গেটগুলোকে বন্ধ করে এই সমস্ত বিষয়গুলো চলছে। আজকে কেন হবে এটা? কোথায় আমাদের কাছে খবর আছে বিজেপি চালাই করে 7 নম্বর ফর্ম জমা করছে। এর আগে আপনারা দেখেছেন তাল্লাঙ্গাতে একটা গাড়ি ধরা পড়েছে, 10,000 উপরে ফর্ম নিয়ে বিজেপি সেখানে 7 নম্বর ফর্ম ফিল আপ করে বৈধ ভোটারগুলোকে তারা কেটে দেওয়ার চিন্তাভাবনা করেছে। আবার ছাত্রদের সেম একই জিনিস। এই জিনিস বাংলায় চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি মাথার উপর। আমরা রাস্তায় নেমে থাকবো, রাস্তায় সকাল থেকে সন্ধে পর্যন্ত থাকবো, কিন্তু বিজেপির এই নোংরা চক্রান্ত, বাংলার মানুষের নাম বাদ দিয়ে চক্রান্ত, এই চক্রান্ত আমরা মেনে নেবো না। এর জন্য আমাদের আজকে এই অবস্থান। এটা কি আপনাদের জেলা জুড়ে চলছে? সারা জেলা জুড়ে, সারা বাংলা জুড়ে এই জিনিস আমরা হতে দেবো না। বাংলায় বিজেপির এই নোংরা রাজনীতি, বাংলায় মানুষ বাস করে, সেই মানুষের বসবাস আজ দীর্ঘদিন করছে এবং তাদের নাম ভোটার লিস্টে তাদের দীর্ঘদিন নাম আছে, তার দাদু ঠাকুমা থেকে আরম্ভ করে তার বাবা, সেই নামগুলোকে কায়দা করে কেটে দেওয়ার যে পরিকল্পনা, সুষ্ঠুভাবে দেখে দেখে তৃণমূল কংগ্রেসের পরিবারগুলোর নামগুলো বাদ দিয়ে দেওয়া, এই রাজনীতি বাংলায় হতে দেবো না। এই বাংলায় যতই। বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।